বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় মোন্থা ক্রমেই শক্তি সঞ্চয় করছে। ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সন্ধ্যার দিকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে, তবে এতে খুব একটা প্রভাব পড়বে না বাংলাদেশে। উপকূলীয় অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘূর্ণিঝড় মোন্থা এর কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর এখন খুবই উত্তাল। তবে বাংলাদেশের জন্য তা খুব একটা চিন্তার কারণ নেই বলছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে, যা অব্যাহত থাকতে পারে ৩১ অক্টোবর পর্যন্ত। উত্তর বঙ্গোপসাগরে তেমন সমস্যা নেই, যেহেতু এটা ওড়িশা অতিক্রম করবে এবং এর প্রভাবে যেটা বেসিক্যালি হবে আগামীকাল থেকে একটু করে বৃষ্টি বাড়বে এবং দেখা যাচ্ছে যে আপনার পরশু দিন এবং তারপরে ১ তারিখ মোটামুটি বৃষ্টি হবে, এরপরে ২-৩ তারিখ থেকে মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। গত কয়েকদিন থেকে মোটামুটি একটা গরম আছে, তাপমাত্রা অনেক এলাকায় ৩০-এর উপরে আছে। আর নর্মালি যখন সাগরে একটা নিম্নচাপ থাকে বা এই ধরনের অ্যাক্টিভিটি থাকে, নর্মালি সারফেসের টেম্পারেচার বেশি থাকে। আর যেটা হচ্ছে যেহেতু আপনার সামনে নভেম্বর মাস, এর যে সাইক্লোন আছে এটা কেটে গেলে তাপমাত্রা একটু কমবে। ঘূর্ণিঝড় মোন্থার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ২ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।